আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের চারপাশে সাধারণ জিনিসগুলোর মধ্যেই অসাধারণ বিস্ময় খুঁজে পাওয়ার শিল্প। প্রায়ই কি হয় বলুন তো, আমরা বড় কিছু দারুণ কিছুর খোঁজে থাকি, কিন্তু আসল জাদুটা হয়তো লুকিয়ে আছে আমাদের দেখার ভঙ্গির মধ্যেই। কখনো কি এমনটা মনে হয়েছে যে সবকিছুই তো ঠিকঠাক চলছে, কিন্তু তাও ভেতরে কোথাও যেন একটা শূন্যতা কাজ করে, একটা অসম্পূর্ণতার অনুভূতি? জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবাই তো প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি, তাই না? সেটা ক্যারিয়ারে হোক বা ব্যক্তিগত জীবনে, মনে হয় যেন আমরা সবাই একটা অদৃশ্য পাথর ঠেলে চলেছি সামনের দিকে। নিজেদেরকে আরও যোগ্য করে তুলতে আমরা সবসময় নতুন কিছু শিখছি, মানে বইয়ের পাতায়, অনলাইন কোর্সে বা নতুন কোনো স্কিল শেখার মধ্যে নিজেদের ডুবিয়ে রাখি। সব সময় আরও ভালো হওয়ার একটা তাগিদ কাজ করে। আমরা নিজেদের উন্নত করার জন্য চেষ্টার কোনো কমতি রাখি না, তাই তো? প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ, ভালো কর্মী হওয়ার এই যে একটা দৌড়, আমরা সবাই তার অংশ। কিন্তু এই চেষ্টার শেষটা কোথায়? কিন্তু এত চেষ্টার পরেও দিন শেষে মনে হয় কি যেন একটা নেই, একটা গভীর সংযোগের অভাব। জানেন, ঠিক এমনটাই মনে হচ্ছিল মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনের। এখানে আসল সমস্যাটা কিন্তু জ্ঞানের অভাব নয়, বরং চিনতে না পারার। ভাবুন তো একবার, অর্জুন কৃষ্ণের সব কথা শুনেছেন, বুঝেছেন, কিন্তু সেই সত্যকে নিজের জীবনের প্রতিটা মুহূর্তে চিনতে পারছিলেন না। আমরাও কিন্তু ঠিক এই ফাঁদেই পড়ি। আমরা জানি কি করতে হবে, কিন্তু সেই জানার মুহূর্তগুলোকে চিনতে পারি না। অর্জুনের এই দ্বিধা দেখে কৃষ্ণ তাকে কোনো জটিল পথের কথা বলেননি, বরং খুব ভরসা দিয়ে বলেছেন, চিন্তা করো না, আমি তোমাকে দেখাবো কি করে এই চেনা জগতেই আমাদের চারপাশে সেই গভীর সত্যকে চিনে নিতে হয়। আর এর জন্য কৃষ্ণ কোনো কঠিন সাধনার কথা বলেননি, দিয়েছেন দেখার এক নতুন উপায়। উনি বলেছেন, যেখানে কোনো কিছুকে স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল মনে হবে, যেখানে কোনো শ্রেষ্ঠত্ব চোখে পড়বে বা যেখান থেকে মনে অনুপ্রেরণা জন্মাবে, ঠিক সেই মুহূর্তে একটু থামতে হবে। কৃষ্ণ কিছু উদাহরণও দিয়েছেন, যেমন পর্বতমালার মধ্যে হিমালয়, নদীর মধ্যে গঙ্গা বা মানুষের মধ্যে সচেতনতা। কিন্তু এটা মুখস্থ করার কোনো লিস্ট নয়, বুঝলেন? এটা হলো এই জগৎকে দেখার একটা নতুন চশমা, যা আমাদের চারপাশের শ্রেষ্ঠত্বকে চিনতে শেখায়। কৃষ্ণের বার্তাটা খুব স্পষ্ট। বাইরে খোঁজাখুঁজি বন্ধ করে নিজের ভেতরে এবং চারপাশে গভীরভাবে লক্ষ্য করা শুরু করতে হবে। আসল জিনিসটা আমাদের চোখের সামনেই আছে, শুধু একটু মনোযোগ দিয়ে দেখার অপেক্ষা। তাই আজ যখন কোনো কিছু মনকে ছুঁয়ে যাবে, সেটা প্রকৃতির সৌন্দর্য হোক বা কোনো মানুষের অসাধারণ কাজ, তখন তাড়াহুড়ো করে এগিয়ে না গিয়ে একটু থামা উচিত। ওই থামাটাই হলো আসল সাধনা। কারণ এই লক্ষ্য করার শিল্পটা ছাড়া জীবনটা খুব যান্ত্রিক আর ক্লান্তিকর মনে হয়। সাফল্য পেলেও ভেতরটা খালি লাগে। আর যখন আমরা মনোযোগ দিয়ে দেখতে শিখি, তখনই জীবনটা হয়ে ওঠে অর্থপূর্ণ, আর প্রতিটি মুহূর্তের সাথে একটা গভীর সংযোগ অনুভব করা যায়। এরপর কৃষ্ণ সবচেয়ে শক্তিশালী কথাটা বলেন। তিনি বলেন, আমি শুধু এই উদাহরণগুলোর মধ্যেই সীমাবদ্ধ নই। যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু সুন্দর, আমি তার মূল সারবস্তু। এই উপলব্ধিটাই আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট। একবার আজকের দিনের কথা ভাবা যাক। চলুন, অফিসে বা বন্ধুদের মধ্যে এমন কেউ কি আছেন যার উপস্থিতি পুরো পরিবেশকে আলোকিত করে? বা এমন কোনো আইডিয়া যা একটা প্রজেক্টের মোড় ঘুরিয়ে দিয়েছে? কিংবা সেই মুহূর্তটা যখন কোনো জটিল সমস্যার সমাধান হঠাৎ করেই মাথায় চলে এলো? কৃষ্ণ বলছেন, ওই মুহূর্তগুলোকেই চিনে নিতে হবে। ওগুলোই হলো বিস্ময়ের ইঙ্গিত। জানেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী 10 নম্বরটি পূর্ণতা এবং দক্ষতার প্রতীক, আর গীতার 10ম অধ্যায় ঠিক এই কাজটিই করে। এটি শুধু আমাদের জ্ঞান দেয় না, বরং সেই জ্ঞানকে বাস্তব জীবনে চিনে নেওয়ার দক্ষতা দেয়, যা আসলে জ্ঞানকে প্রজ্ঞায় রূপান্তরিত করে। এখন প্রশ্ন হল, দৈনন্দিন জীবনে কোন শ্রেষ্ঠত্ব বা সৌন্দর্য সবচেয়ে বেশি চোখে পড়ে? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন কিন্তু। আমাদের এই আলোচনা যদি মনে কোনো দাগ কেটে থাকে, তবে হার্ট সিদ্ধির এই যাত্রায় সঙ্গী হন। সাবস্ক্রাইব করলে আমরা একসাথে জ্ঞানকে প্রজ্ঞায় রূপান্তরিত করার এই পথ চলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। কিন্তু এর পরে কি হয়? যখন এই চিনে নেওয়ার ক্ষমতা এক বিশাল উপলব্ধিতে পরিণত হয়, তখন কি ঘটে?
পরের পর্বে আমরা দেখব কৃষ্ণ এমন এক রূপ প্রকাশ করেন যা দেখে অর্জুন নিজেকে আর স্থির রাখতে পারেন না। সাধারণ সচেতনতা যখন এক মহাজাগতিক উদ্ঘাটনে পরিণত হয়, তার অভিজ্ঞতা কেমন জানতে হলে আমাদের সাথে থাকুন।